দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেটের চাঁদনী ঘাটে সুরমা নদীর তীরে। এক বছরের মধ্যেই কিন্তু ইতিমধ্যেই দুইবার সিলেটবাসী ভয়াবহ বন্যার কবলে আক্রান্ত হয়েছেন। বন্যার পানিতে প্লাবিত হয়েছে সিলেট, এবং দুঃসংবাদ হচ্ছে আরও একবার কিন্তু এই বন্যা সিলেটের দিকে ধেয়ে আসছে। কেননা সিলেট বৃষ্টিপাত হচ্ছে ঠিক তেমনি ভারতের উজানে, অর্থাৎ সিলেটের পার্শ্ববর্তী মেঘালয় রাজ্যে, মেঘালয় চেরাপুঞ্জি, সেখানেও কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সিলেটে তৃতীয় দফায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এবং ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড তারা যেমনটি তথ্য দিয়েছে যে সিলেটে খুব শীঘ্রই তৃতীয় দফায় সিলেটবাসী বন্যায় আক্রান্ত হতে যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখছি সিলেটবাসীর কপাল থেকে দুঃখ দুর্দশা যেন সরছেই না। 2022 সালে যে ভয়াবহ বন্যার শিকার হয়েছিলেন সিলেটবাসী, এরপর থেকেই প্রতি বছর হচ্ছে। আর এই বছর অর্থাৎ 2024 সালে বন্যা যেন সিলেটবাসীর পিছু ছাড়ছেই না। গত কুরবানির ঈদেও সিলেটবাসীকে জলমগ্ন থাকতে হয়েছে। তাদের কুরবানির ঈদের আনন্দ ছিল না বললেই চলে। পুরো সিলেট জুড়েই কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর আগেও তার ঠিক এক সপ্তাহ আগেও সিলেটবাসী আবারও বন্যার সম্মুখীন হয়েছিলেন, এবং বন্যার পানিতে সিলেটের অধিকাংশ এলাকা নিমজ্জিত হয়েছিল, এবং মানুষজনদেরকে কিন্তু ব্যাপক দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়েছিল। যার ফলে আমরা দেখেছি আসলে সিলেটে যে এই বন্যা পরিস্থিতি, এটি কিন্তু ক্রমেই খারাপের দিকে যাচ্ছে, এবং আবহাওয়া অফিস নতুন করে আবারও এরকমটাই তথ্য দিচ্ছে। এবং আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ছিল যে সিলেটে 5 দিন 30 জুন থেকে 5 দিন কিন্তু টানা বৃষ্টিপাত হবে, এবং এমনটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে সিলেটে আজকে রবিবার 3 জুন থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি ঝরছে, এবং এই বৃষ্টিপাত আমরা দেখছি যে দুপুরের পর থেকে অব্যাহতভাবে হচ্ছে। এবং একই সাথে সিলেটের প্রধান নদী সুরমা সহ প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি হু হু করে বাড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই কিন্তু সিলেটের কানাইঘাট উপজেলা সেটি বন্যা প্লাবিত হয়েছে, এবং অনেক বাসা বাড়িতে পানি ঢুকেছে, ব্যবসা প্রতিষ্ঠানের রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। অর্থাৎ সোমবার ভোর থেকে টানা বৃষ্টি হচ্ছে কিন্তু সিলেটে, যার ফলে যেমনটা বলছিলাম সিলেটের সব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আশঙ্কা করা হচ্ছে সিলেটে তৃতীয় দফায় এই বন্যা পরিস্থিতি আসতে যাচ্ছে, বা সিলেটের তৃতীয় দফায় সিলেটবাসী বন্যার কবলে পড়তে যাচ্ছেন। এবং সিলেট আবহাওয়া অফিস যেমনটা সোমবার অর্থাৎ 1 জুলাই সকালে জানিয়েছে যে রবিবার সকাল 6টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত এই 27 ঘন্টায় কিন্তু সিলেটে 104 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং সোমবার সহ আগামী কয়েকদিন আরও বেশি বৃষ্টি হবে বলেও কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আমি যদি আপনাদেরকে সিলেটের অদূরে অর্থাৎ সিলেট যে যার পাদদেশে অবস্থিত অর্থাৎ ভারতের চেরাপুঞ্জি, সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেড়েছে বলে বিভিন্ন সংস্থা জানিয়েছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় যেমনটা আমাদেরকে জানিয়েছে, সোমবার সকাল 9টায় কিন্তু সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আর এই সময় পানি ছিল বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে। কিন্তু আমি যদি রবিবারের কথা আমরা বলি আপনাদেরকে, সেই ক্ষেত্রে বলতে চাই রবিবার পর্যন্ত কিন্তু এই পয়েন্টটিতে বিপদসীমার অনেকটাই নিচে ছিল সুরমার পানি। অর্থাৎ এই যে সুরমার পানি সেটি কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং আপনারা দেখছেন পানি অত্যন্ত ঘোলাটে এবং প্রচুর স্রোত রয়েছে, এবং এই যে ভারত থেকে উজানের ঢল সেটি অব্যাহত রয়েছে। এর আগেও প্রত্যেকবারই কিন্তু সিলেটে বন্যার আগে আমরা সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে বা সংবাদ প্রচার করে সিলেটবাসীকে সতর্ক করেছিলাম। ঠিক একইভাবে কিন্তু আমাদের কাছে যেমনটা তথ্য রয়েছে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। একই সাথে আবহাওয়া অফিস, পানি উন্নয়ন বোর্ড সবাই কিন্তু সিলেটবাসীকে তৃতীয় দফা বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন, এবং তৃতীয় দফায় যে বন্যা আসতে যাচ্ছে সেটার জন্য তারা সতর্ক করেছেন, এবং সিলেটবাসীকে এই বন্যা মোকাবেলায় যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করা উচিত বা প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। এবং ভারতের চেরাপুঞ্জিতে যেহেতু বৃষ্টির পরিমাণ বেড়েছে, এবং সিলেটের সুরমা নদী কানাইঘাট পয়েন্টে ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করে কানাইঘাট উপজেলা বন্যা প্লাবিত হয়েছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আবহাওয়ার যে সংকেত রয়েছে বা আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে সেটি সত্যি করে সিলেটে তৃতীয় দফায় যে বন্যা পরিস্থিতি সেটির সম্মুখীন হতে যাচ্ছেন সিলেটবাসী। এবং বিগত যে বন্যা পরিস্থিতিগুলো সেগুলোর কথা যদি আমি একটু বলতে চাই, সেখানে ঈদের সময় অর্থাৎ কুরবানির ঈদেও কিন্তু
সিলেটবাসীর ঈদ আনন্দ ছিল না। এর কিছুদিন আগে আবারও বন্যা হয়েছে এবং এই বন্যার দুইটি বন্যা পরপর সেগুলো রেশ কাটতে না কাটতেই কিন্তু সিলেটবাসী তৃতীয় দফায় বন্যার সম্মুখীন হতে যাচ্ছেন। আমি যদি আপনাদেরকে কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টে পানির কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু বিপদসীমার 81 সেন্টিমিটার উপরে এখন পানি প্রবাহিত হয়েছে। আর সংশ্লিষ্টরা যেমনটা বলছেন, সিলেটের যে বর্তমান বন্যা কিন্তু গত কয়েকদিন ধরে সিলেটে এবং ভারতে অবিরামভাবে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে ভারতের পাহাড়ি ঢল কিন্তু সিলেটে নেমে আসছে। আর তাই রবিবার সকাল থেকে জেলার সব নদ নদীর পানি বাড়তে শুরু করে এবং সোমবার সেই পানি বৃদ্ধির পরিমাণটা আরও বেড়েছে, যেমনটা আপনারা আমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি অত্যন্ত পরিচিত এলাকা, সিলেটের চাঁদনীঘাট এলাকা, এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমাতে কিন্তু 2 দিন আগেও এই যে স্রোত আপনারা দেখছেন সেই স্রোতটি ছিল না, এবং যেহেতু আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছেন যে আজকে থেকে আগামী আরও 4 দিন অর্থাৎ আজকে সহ 5 দিন সিলেটে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং একই সাথে ভারতের চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। ভারতে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং এই যে বন্যার পানি অর্থাৎ ভারতের পাহাড়ি ঢল সেটি কিন্তু মেঘালয় চেরাপুঞ্জি হয়ে সিলেটের জাফলং, কানাইঘাট সহ যে সকল সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই এলাকাগুলো দিয়ে সিলেটে প্রবেশ করছে, এবং এই প্রবেশ করার পরিমাণ যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। সুরমার পানি 2 দিন আগেও আমরা দেখেছিলাম অনেকটাই, এখন আমরা যেমনটা দেখছি পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ফেন্সুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে ইতিমধ্যেই সিলেটের বেশ কয়েকটি নিম্নাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকা প্লাবিত হয়েছে, এবং সেই পানি আস্তে আস্তে শহরের দিকে ধেয়ে আসছে। অনেকেই বলছিলেন যে এটা স্বাভাবিক বন্যা। আমরা সংবাদ প্রচার করেছিলাম এর আগেও, এবং তার পরপরই কিন্তু সিলেটে 2বার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেটবাসী ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছেন। আমাদের কাছে যে তথ্য আছে সেটি আবারও আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, এবং যেহেতু সিলেটে তৃতীয় দফায় এই বন্যা পরিস্থিতির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, একদিকে যেমন সিলেটে অব্যাহতভাবে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক তেমনি সিলেটের উজানে ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি ওই সকল রাজ্যেও বৃষ্টিপাত হচ্ছে, এবং সিলেটে কিন্তু গত 27 ঘন্টায় প্রায় 120 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে, এবং সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যেই যে আপডেট রয়েছে বা সর্বশেষ যে তথ্য রয়েছে সেটিও হয়তো আবহাওয়া অফিস থেকে জানতে পারবো, কেননা বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু অব্যাহত রয়েছে এবং সারা দুপুর পর্যন্ত আমরা দেখেছি থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত অব্যাহতভাবে হচ্ছে, অর্থাৎ একদমই থামছে না, এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এবং বেলা যত গড়াচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু ততই বাড়ছে। এবং এই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তার সাথে পাল্লা দিয়ে সুরমার পানি বাড়ছে এবং নেমে আসছে পাহাড়ি ঢল, যার ফলে বলাই যাচ্ছে সিলেটবাসী আবারও একটি বন্যার সম্মুখীন হতে যাচ্ছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আসলে সিলেটবাসী এই বন্যার কবল থেকে যেন মুক্তি পাচ্ছেনই না। কিছুদিন পরপরই সিলেটে এই আকস্মিক বন্যা, এর কারণ কি? আসলে এর কারণ খুঁজতে গিয়ে সবার আগে যেটা নজরে আসে, অর্থাৎ সুরমাকে যদি দ্রুত খনন করা না হয়, এই সুরমার নাব্যতা সংকট সিলেট পয়েন্টে যদি বৃদ্ধি করা না হয়, তাহলে সিলেটবাসী কোনোভাবেই এই আকস্মিক বন্যা থেকে মুক্তি পাবেন না। কেননা সিলেটের অত্যন্ত কাছেই কিন্তু ভারতের মেঘালয় চেরাপুঞ্জি রাজ্য অবস্থিত, যেখানে অব্যাহত বৃষ্টিপাত হয়, এবং সেই পাহাড়ি ঢল যেহেতু বাংলাদেশ নিম্নাঞ্চল, সেই অঞ্চল দিয়েই ভারতের এই পানি প্রবাহিত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে, যার ফলে সুরমা অত্যন্ত প্রধান একটি বাহক কিন্তু এই পানির, যার ফলে সুরমার নাব্যতা সংকট যদি কম থাকে, সুরমা তীরবর্তী যে শহর রয়েছে অর্থাৎ আমাদের সিলেট শহর, সেই শহরের এই দুর্ভোগ, এই দুর্দশাটা সুরমা দিয়ে প্রবাহিত হয়েই কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। আর সুরমার নাব্যতা সংকট যদি কম থাকে, অর্থাৎ সুরমাতে যদি চর পড়ে থাকে, তাহলে পানি ধারণ ক্ষমতা সুরমার কমে যাচ্ছে, এবং ক্রমেই সেটা আরো অবনতির দিকে যাচ্ছে। আর সুরমার পানি ধারণ ক্ষমতা যত কমবে, সিলেটবাসীকে ততই বন্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ সিলেটবাসীকে এই বন্যার কবল থেকে মুক্তি দেওয়ার একমাত্র সুরমার নাব্যতা বাড়ানো, সুরমা খনন করা, যে দাবি সিলেটবাসী বারবার জানিয়ে আসছেন, এবং এরই প্রেক্ষিতে 70% কাজ শেষ হয়েছে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। কিন্তু আমরা দেখেছি এখনো সুরমায় কাজীর বাজার ব্রিজ সংলগ্ন জায়গায়, এছাড়াও কুশিঘাট এলাকায় এবং কালীঘাটের পেছনের যে জায়গাটি রয়েছে সেখানে অত্যন্ত বড় বড় চর পড়ে রয়েছে, এবং আমরা দেখছি এই যে
চর পড়ে রয়েছে, যার ফলে কিন্তু সুরমাতে শুকনো মৌসুমে মানুষ হেঁটে পারাপার করছেন, অর্থাৎ সুরমার নাব্যতা সংকট কতটুকু কমে গিয়েছে সেটি আপনারা বুঝতেই পারছেন। যার ফলে সুরমার এই নাব্যতা সংকট কমে যাওয়ার কারণেই সেটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে এবং প্রতিবারই যখনই পাহাড়ি ঢল নেমে আসে সুরমার দুই পার উপচে সিলেটবাসীকে দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়, ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয়। ইতিমধ্যেই সিলেটবাসী দুইবার ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন এবং আরও একবার অর্থাৎ তৃতীয় দফায় সিলেটে যে বন্যা পরিস্থিতি সেটি আগামী কয়েকদিনের মধ্যেই সিলেটবাসী আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছেন, এমনটাই কিন্তু বলছে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে আগামী আরও 4 দিন, আজকে সহ আজকে নিয়ে 5 দিন সিলেটে অবিরামভাবে অব্যাহতভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং একই সাথে ভারতের মেঘালয় চেরাপুঞ্জি রাজ্যে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। যেমনটা ভারতের বিভিন্ন আবহাওয়া সংস্থা, মেট্রোলজি ডিপার্টমেন্ট তারাও কিন্তু জানিয়েছে ভারতের চেরাপুঞ্জিতে মেঘালয় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। একই সাথে আমরা সিলেটেও দেখছি গতকালকে থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে, যে বৃষ্টিপাত আজকে দুপুর থেকে কিন্তু অব্যাহতভাবে হচ্ছে এবং বৃষ্টিপাত থামছেই না, অর্থাৎ যার ফলে কিন্তু আমরা দেখছি সিলেটের সুরমা সহ প্রধান নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে এবং এই পানি বৃদ্ধির পরিমাণ যত সময় যাচ্ছে, যত বেলা বাড়ছে ততই কিন্তু বাড়ছে এবং নতুন নতুন রেকর্ড তৈরি করছে সুরমার পানি, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সিলেটের গোয়াইনঘাট উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে, যেহেতু উজানের ভারতের ঢলের যে পানি রয়েছে সেটি সর্বপ্রথম গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এইসব উপজেলা দিয়ে প্রবেশ করে, যার ফলে ইতিমধ্যেই সেই সব এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি উঠেছে, মানুষের বাসাবাড়িতে ঘরবাড়ি প্লাবিত হয়েছে, দোকানপাট তলিয়ে গিয়েছে রাস্তাঘাট। একই সাথে আমরা গোয়াইনঘাট উপজেলার ইউনো মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, বন্যার্তদের উদ্ধার করার জন্য নৌকা, মাঝি সহ নৌকা প্রস্তুত রাখা হয়েছে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এলাকার মানুষজনদেরকে মাইকিং করে ছাড়াও বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা সতর্ক করছেন, যারা নিম্নাঞ্চলে রয়েছেন, বিশেষ করে যাদের ঘরবাড়িতে পানি ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাদেরকে কিন্তু বারবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এই পানিটা আস্তে আস্তে সিলেটের মূল শহরের দিকে ধেয়ে আসছে এবং সুরমার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আপনারা কি পরিমাণ স্রোত সুরমায় সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। গত 2 দিন আগেও সুরমায় স্রোত ছিল না বললেই চলে এবং সুরমার দুই পার থেকে অনেকটাই নিচে ছিল পানি এবং সুরমার কোনো পয়েন্টেই কিন্তু পানি বিপদসীমার উপরে ছিল না, কিন্তু এখনকার যে চিত্র আপনারা দেখছেন সুরমার ইতিমধ্যেই একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এইভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং বৃষ্টি খুব শীঘ্রই সুরমার এই পানি আরো কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে তারা কিন্তু জানিয়েছেন, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড এবং সেই সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন এবং ইতিমধ্যেই সিলেটের প্রধান যে পয়েন্ট আছে, প্রধান যে নদী আছে সুরমা, সেটি আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিচ্ছে, ভয়াল হয়ে যাচ্ছে এবং গত দুইটি বন্যা, অর্থাৎ এই বছর যে দুইটি বন্যা হয়েছিল তার ঠিক আগ মুহূর্তে কিন্তু আমরা সিলেট ভিউ এর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করেছিলাম, সেই বন্যার পূর্বাভাস আপনাদেরকে দিয়েছিলাম এবং এর পরপরই আমরা দেখেছি সিলেটে এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং একইভাবে এবারও কিন্তু আমরা আপনাদেরকে সতর্ক করছি, যারা নিম্নাঞ্চলে রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু মোবাইল দেখে গিয়েছে, ওই দেখছে কিতা হইছে লাগোস খেলার মধ্যে তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে, যেমনটা যে ইতিমধ্যেই যেহেতু সিলেটে অব্যাহত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতের চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সিলেটে এই যে পাহাড়ি ঢল নেমে আসছে সেটির যত সময় যাবে ততই কিন্তু আরো অবনতির দিকে যাবে, অর্থাৎ বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাবে এবং সিলেটবাসী তৃতীয় দফায় এই বন্যা পরিস্থিতির শিকার হতে যাচ্ছেন। তাই মানুষজনদেরকে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যাদের নিম্নাঞ্চলে বাড়ি রয়েছে তারা যেন নিরাপদ আশ্রয়ে যান এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত 27 ঘন্টায় সিলেটে 120 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী 4 দিন এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে এবং বৃষ্টিপাত থামার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এমনটাই যদি চলতে থাকে তাহলে কিন্তু সিলেটে এই
বন্যা পরিস্থিতি ক্রমেই আরো অবনতির দিকে যাবে এবং সিলেটবাসীকে তৃতীয় দফায় কিন্তু বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। দর্শক, 2022 সালের পর সিলেটবাসী কিন্তু ইতিমধ্যেই এই এক বছরের মধ্যে আরো দুইবার ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছেন। ঈদের আনন্দ মাটি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে, বন্ধ ছিল সিলেটের সবগুলো পর্যটন কেন্দ্র। এই 2 দফা বন্যা সিলেটবাসী সামলে উঠেছেন, কাটিয়ে উঠেছেন। এই 2টি ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু আবারও অর্থাৎ তৃতীয় দফায় সিলেটে বন্যা হতে যাচ্ছে। ভারতের মেঘালয় সহ চেরাপুঞ্জি যেসব রাজ্য রয়েছে সেখানে অব্যাহতভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেটেও আপনারা দেখছেন এখনো অবিরামভাবে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা দেখছেন আবহাওয়া অফিস, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টরা এবং যে যার মতো করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন প্রত্যেকেই কিন্তু নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে এবং মানুষজনদেরকে সতর্ক থাকার জন্য বলছেন। তবে আমরা চাই যেন তৃতীয় দফায় সিলেটবাসীকে আবারও এই ভয়াবহ দুর্ভোগ বা দুর্দশার সম্মুখীন হতে না হয়। তারপরেও সিলেটবাসী যেন সতর্ক থাকেন, তারা যেন তাদের জানমালের নিরাপত্তার স্বার্থে আশ্রয় কেন্দ্রে যান এবং তৃতীয় দফায় যে বন্যা সিলেটের দিকে ধেয়ে আসছে গ্রহণ করে রাখেন, সেই অনুরোধ কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর থেকে বারবার করা হচ্ছে। দর্শক, সিলেটের তৃতীয় দফায় বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। পরবর্তীতে এই বন্যা পরিস্থিতি নিয়ে যদি আমরা কোনো সুখবর পাই বা কোনো যদি আরও দুঃসংবাদ থাকে সেটিও আপনাদেরকে সিলেট ভিউয়ের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন। দর্শক, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি।